আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা অবস্থান করছি ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স, দামপুরহাট, রাজশাহী, যেটি রাজশাহী সিটি কর্পোরেশনের একেবারে সন্নিকটে অবস্থিত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে হিফজের জন্য অনেকটাই ব্যতিক্রম বলতে পারেন। আহ, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের আমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো দেখার জন্য প্রতিষ্ঠানটি। তো আমাদের 2024 সালের কিছু অর্জন আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদিও আমরা এখানে আরো কিছু শো করেছি, আমাদের আগের 22 সালেরও কিছু রয়েছে। যেমন 2022 সালে দেশব্যাপী, বিশেষ করে রাজশাহী কেন্দ্রিক বাইরের কেউ অংশগ্রহণ করতে চাইলে সুযোগ ছিল। একটা আয়োজন ছিল যেখানে আমাদের একজন ছাত্র প্রথম স্থান অধিকার করেছিল, যেটা এখানে দেখছেন 5,000 টাকা পুরস্কার ছিল। ঠিক এবার সারা দেশ ব্যাপী আমরা করেছিলাম। তো সারা দেশ ব্যাপী আমরা প্রথম স্থান অধিকার করতে পারিনি। কিশোরগঞ্জের একটা ছেলে গাজীপুর একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, ঢাকা গাজীপুর, সে ফার্স্ট হয়েছিল। আর আমাদের ছেলেরা একজন সেকেন্ড হয়েছিল, যেটা 10,000 টাকা পুরস্কার ছিল, এদিকে দেখছেন। পাশাপাশি রাজশাহী কেন্দ্রিক যে প্রতিযোগিতাগুলো হয়, প্রত্যেকটা প্রতিযোগিতায় আমাদের ছেলেরা তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখে। যেমন রাজশাহীতে নভেম্বর মাসের শুরুতে আল আকসা মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে একটা প্রতিযোগিতা হয়েছিল, যেখানে 3টা পুরস্কার, 3টার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড দুটোই আমাদের ছাত্ররা পেয়েছিল। এটা দুটোই আমাদের ছাত্ররা নিয়ে এসেছিল, আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন যে রাজশাহীতে আরো কিছু এই ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা ছিল রাজশাহী কেন্দ্রিক। তো রাজশাহীতে এই যে এখানে একটা দেখছেন, এটা হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এটা রাজশাহী বিভাগীয় পর্যায়ে 10ম পড়ায় প্রথম স্থান অধিকার করেছে আমাদের একজন ছাত্র, সিফাতুল্লাহ সানি, যেটা পুরো রাজশাহী বিভাগের মধ্যে। এরপরে এখানে দেখছেন, এটা হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস, যেটা পুষ্টি কোরআনের আলো। পুষ্টিকরণের আলো, যে রমজান মাসে যে প্রতিযোগিতাটা হয় প্রফেসর মুক্তার আহমদ সাহেবের উপস্থাপনায়, এটাতে রাজশাহী বিভাগীয় পর্যায়ে আমাদের একজন ফার্স্ট, মানে বাছাই হয়েছে একজন বিভাগীয় পর্যায়ে একদম যাওয়ার জন্য। প্রথম স্থান হয়েছে এবং ষষ্ঠ স্থান হয়েছে। যারা বিভাগীয় পর্যায়ে থেকে উত্তীর্ণ হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে এরা ইনশাআল্লাহ হিট করবে আশা করছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। পাশাপাশি হুফাদিল ফাউন্ডেশন বাংলাদেশ, যেটা সারা দেশে সবচেয়ে বৃহত্তর পর্যায়ে তার প্রতিযোগিতা আয়োজন করে থাকে সারা দেশব্যাপী। তো এইখানে আমাদের তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছে আমাদের ছেলেরা। যেমন আমাদের থানা পর্যায়ে অংশগ্রহণ করেছিল 17 জন, তার মধ্যে তারা 13 জনই উত্তীর্ণ হয়েছিল থানা পর্যায়ে। ঠিক এই 13 জন জেলা পর্যায়ে গিয়ে, যেখানে পুরস্কারগুলো আছে, জেলা পর্যায়ে 5 জন উত্তীর্ণ হয়েছিল। জেলা পর্যায় থেকে এখন বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে আছে একদম জাতীয় পর্যায়ে তারা হিট করার জন্য। এখানে ফার্স্ট আছে আমাদের একটা ছেলে, আরো আরেকজন আছে, 2 জন আছে। তো এইভাবে বেশ আরো কিছু অনেকগুলো পুরস্কার এখানে রয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন পর্যায়ে। তারপরে আমাদের এর আগে আগের সালের একটা ছিল, যে একজন, এটা 2022 সালে অবশ্য, 2022 সালে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে একটা প্রতিযোগিতা ছিল। সেখানে আমাদের একটা ছেলে সাইকেল পেয়েছিল আর কি। তো সাইকেল তো সে নিয়ে গেছে, তার চাবিটা আমরা রেখে দিয়েছি। তো এভাবে আলহামদুলিল্লাহ রাজশাহীতে যে প্রতিযোগিতাগুলো হয়, প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা একটা ভালো কৃতিত্ব নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ। ঢাকায় গিয়ে আমরা চেষ্টা করছি, আপনাদের দোয়া আমাদের চেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে ইনশাআল্লাহ আমরা জাতীয় পর্যায়ে চেষ্টা করছি। যদিও ঢাকার সাথে পেরে ওঠা অনেক কঠিন, তাদের সবকিছু সহজলভ্যতা যেটা রাজশাহীতে দুর্লভ। তো যাক, এইগুলো আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি যে বহুদিন থেকে আমার একটা স্বপ্ন, যেটা বলেছি, যে সালাফি মানহাজের এমন একটা হিফজখানা তৈরি করা, যে একটা যে সালাফি মানহাজের হিফজখানা গুলো পড়ালেখার মান নিয়ে কিছু প্রশ্ন উঠে, বা ভালো তেলাওয়াতের মান নেই ইত্যাদি, এই কথাগুলো বলে। তো আমরা এমন কিছু ছাত্র গড়তে চাই ইনশাআল্লাহ, যাদের তেলাওয়াতের মান নিয়ে কেউ আঙ্গুল তুলতে পারবেন ইনশাআল্লাহ। তার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করার জন্য না, অন্য কিছু না। এটা গর্ব করার জন্য না, অহংকার করার জন্য না, এইটা যে না আমরা চেষ্টা করছি এবং একটা পর্যায়ে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন, আমরা
এমন কিছু হাফেজ তৈরি করতে চাচ্ছি ইনশাআল্লাহ, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা ইয়াসির আলী সালাফি কমপ্লেক্স পরিবার সবাই আন্তরিকভাবে চেষ্টা করছি এমন কিছু হাফেজ তৈরি করতে যাদের পড়ালেখার মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না ইনশাআল্লাহ। মানুষ মাত্রই ভুল হয়, কিছু তো থাকবেই, কিন্তু বড় ধরনের কোনো ভুল যেন না থাকে। তো আপনাদের বাচ্চাদের যদি আমাদের হিফজখানায় পড়াতে আপনারা চান, তাহলে আমরা ইয়াসির আলী সালাফি কমপ্লেক্সের ভর্তির বিজ্ঞপ্তিটাও প্রচার করেছি, যে এখানে আমরা আগামী জানুয়ারি মানে 2025 সালের যে শিক্ষাবর্ষ, এই 25 সালের শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে 27 ডিসেম্বর শুক্রবার সকাল 9টায়। 27 ডিসেম্বর 2024 শুক্রবার সকাল 9টায় আমাদের ভর্তি পরীক্ষা হবে। এখানে কয়েকটা বিভাগে আমাদের ভর্তি হবে, যেমন নুরানি নাজেরা হিফজ বালক শাখা, বালিকা শাখা, উভয় শাখাতে ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। এরপরে ইবতেদায়ীতে শুধু বালক, অনাবাসিক বালক, আর ইবতেদায়ী শিশু থেকে 3 পর্যন্ত বালিকা, এটা অনাবাসিক। আমরা পরবর্তী বছর আবাসিক করার একটা পরিকল্পনা আছে, দোয়া করবেন। আর আমরা স্পেশাল যেটা একটা করছি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে মুতাওয়াসসিতা উলা, যেটা 6ষ্ঠ শ্রেণী সমমানের। এটা হবে মাদানী নেসাবের আদলে, সম্পূর্ণ আমাদের নতুন সিলেবাস, নিজস্ব কারিকুলাম, এবং মাদানী নেসাবের আদলে আমরা হিফজের স্টাইলে এদেরকে পড়াবো, নিয়োগ করছি ইনশাআল্লাহ। যেখানে বিশেষ করে হাফেজ বা যে ছেলেগুলো বড় হয়ে গেছে অথচ তারা এই লাইনে পড়তে চায়, এদেরকে আমরা 2 বছর বা 2.5-3 বছর এদের মানে লাইফ থেকে কমিয়ে দিব এই পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ। তো আমরা এই চেষ্টা করছি, এখন আপনাদের অংশগ্রহণ, সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। এখানে ভর্তি হতে পারবে যারা হিফজ করেছে, যে পর্যায়ে হোক না কেন, যারা হিফজ করেছে তারা, পাশাপাশি যারা মাথায় বড় হয়ে গেছে, কোরআন মাজিদ পড়তে পারে, 3-4 পড়ছে, তারা ভর্তি হতে পারবে 6ষ্ঠ শ্রেণী মাদানী নেসাবের আদলে। একটু পরিশ্রম করতে হবে, আমরা পরিশ্রম করেই নেব ইনশাআল্লাহ, 24 ঘন্টা শিক্ষকের তত্ত্বাবধানে রেখে। তো আপনাদের উদাত্ত আহ্বান থাকলো, যাদের ছাত্র আছে ভর্তি করাতে চান, তাদের চাইলে আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করেন, দেখে যান। যদি মনে হয় যে না, পড়াশোনার উপযোগী পরিবেশ আছে, তাহলে আন্তরিকভাবে আহ্বান জানাবো যে আসুন, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ, আমরা হিফজখানাটা একটু ভিন্নভাবে পরিচালনা করি। আমাদের কোনো ছাত্র এখানে পড়া হচ্ছে না এই জন্য চলে যাচ্ছে, এইটা হয় না, বরং পড়ার চাপে চলে গেছে, এইটা বারংবারই ঘটছে। তো আমরা সাধারণত নুরানি নাজেরাতে একটা ওস্তাদের দায়িত্বে 25 থেকে 30 জন রাখে, কখনো 20 থেকে 25 জনের মধ্যে চলে আসে। তো স্বাভাবিকভাবে 20 থেকে 30 জনের মধ্যে আমাদের উঠানামা করে। এটা যখন এরা নুরানি নাজেরা থেকে হিফজে চলে যায়, আমরা নুরানি করে আলাদা এক ওস্তাদের কাছে শুধু নুরানি পড়বো, ওই ওস্তাদ অন্য কোনো পড়া পড়াবে না। ঠিক নুরানি যেটা মক্তব বলছি, ঠিক নাজেরায় 2 ওস্তাদের কাছে আমরা নাজেরা করাই। প্রথম অংশ এক ওস্তাদের কাছে, শেষের অংশ অন্য ওস্তাদের কাছে। শুধু নাজেরার ব্যাচে, ওনার সাথে অন্য কোনো ছাত্র নেই। দিয়ে এবার হিফজে উঠবে। হিফজে আমরা একটা ব্যাচে 15 থেকে 17 জন রাখি, সর্বোচ্চ 17 জন বা 15 থেকে 17 জন একটা বাচ্চা তদারকি করেন একটা ওস্তাদ। আমাদের 4টা ব্যাচ আছে। এরপরে আরেকটা এক্সট্রা আমাদের টিচার আছে, যিনি সব ব্যাচগুলো উনি তদারকি করবেন। এরপরে তারা হিফজে গেল। এরপরে আমরা নতুন যে শাখাটা খুলেছি, যে হিফজ শেষ করে মুতাওয়াসসিতাতে ভর্তি হবে। পাশাপাশি আমাদের শুনানির ব্যবস্থা আছে, শুনানি একটা ওস্তাদ শুনানি নেবেন। শুনানিতে আমরা 12 জনের প্ল্যান করে রেখেছি, যে শুনানিতে 12 জনের একটা ছাত্র থাকবে শুনানির কাছে। এই মোটামুটি আমাদের সার্বিক পরিকল্পনা প্রস্তুতি। আপনাদের আরো সহযোগিতা কামনা করছি সার্বিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উদ্যোগগুলো কবুল করেন। দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসির আলী সালাফি কমপ্লেক্সকে কবুল করেন। আমাদের যে একটা মনোবাসনা, আমাদের যে একটা দৃঢ় প্রত্যয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই জায়গায় আমাদেরকে পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অত প্রতিষ্ঠানটি কবুল করুন। এই যে নতুন ক্যাম্পাসটা হচ্ছে, এটা যেটা দেখছেন আর কি, নতুন ক্যাম্পাস আমরা এখানে করছি আর কি। এটা আমাদের নতুন ক্যাম্পাসের, এটা হবে মসজিদ। এটা মসজিদ, নিচতলা, 2 তলা, 3 তলা, আর উপর থেকে হবে এটা হিফজখানা নতুন ক্যাম্পাসে। তো আমাদের এই অংশটা এখন হয়ে গেছে, এই অংশটা ভিতরের কাজ চলছে, টালি বন্ধ আনুষঙ্গিক, যেটা আমরা জানুয়ারি 3 জানুয়ারি শুক্রবার জুমার সালাতের মাধ্যমে আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এই টার্গেটটা আমরা আগাচ্ছি। এই অংশটা হয়ে গেছে। ঠিক এটা
এই ক্যাম্পাসে, এই ক্যাম্পাস যেখানে আমাদের ইয়ে হবে, তো এটা আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। যদি নিচতলা একেবারে পুরো কমপ্লিট হয়ে গেছে, এই তলাতে টালির কাজ চলছে, এই তলাতে আরো কিছু কাজ চলছে, তো আমরা সবকিছু ওকে করে নেবো ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি এখন আপনাদের সার্বিক সহযোগিতা, এক্ষেত্রে আপনাদের কাছে সহযোগিতা চাইবো, ছাত্র দিয়ে সহযোগিতা চাইবো, অর্থ দিয়ে সহযোগিতা চাইবো, দোয়ার মাধ্যমে সামিল করে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আল্লাহ তুমি আমাদের ইচ্ছাগুলোকে কবুল করে নিও, আমাদের সৎ ইচ্ছাগুলো সহজে বাস্তবায়ন করা তৌফিক দান করো। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আমাদেরকে পরামর্শ বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমরাও ভুলের ঊর্ধ্বে নই। যদি আমাদের কোনো বিষয় মনে হয় যে না এটা ভুল হচ্ছে, তাহলে মানে আমাদের ধরিয়ে দেওয়ার বা শুধরানোর জন্য আপনাদের সাথে সহযোগিতা কামনা করি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের এই লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।